ভাবছি যে মাহাচাদো নামে ভেনেজুয়েলার বিরোধী দলের নেত্রী, একে নোবেল কমিটি যে কেন নোবেল পুরস্কার দিল আমি বুঝলাম না। মানে যেখানে এইরকম ভয়ঙ্কর একটা ঘটনা, লজ্জাজনক ঘটনা, আজকে বিশ্বের সভ্যতায় একটা স্বাধীন সার্বভৌম দেশকে যেভাবে পরাস্ত করে, পদানত করে, তার প্রেসিডেন্ট তার ওয়াইফকে সহ উঠায় নিয়ে গেল, এই ঘটনার নিন্দা না জানায় সে আরও এটাকে সাপোর্ট দিচ্ছে। এবং সবচেয়ে আমেরিকার তো এই অভিযানের মূল কারণ সবাই জানে যে তেল, সেই তেলের ব্যাপারে কিভাবে তুলে দিচ্ছে তেল আমেরিকার হাতে। মাহাচাদো বলছে আমেরিকার জ্বালানি কেন্দ্র হবে ভেনেজুয়েলা। দেখছেন? আর এই মহিলাকে কিনা দিল নোবেল কমিটি শান্তি পুরস্কার দিল। আমি জানি না এটার পেছনে আসলে কি এটাই কি মূল কারণ, যে ভেনেজুয়েলার এই নপুংসুক একটা যে দাসী হইতে চায়, নিজেই চাকরানি বা কি বলবো, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। মহিলা মানুষ, আবার কিছু বলাটাও মুশকিল। তো খুব দুঃখজনক। নিকোলাস মাদুরো পরবর্তী ভেনেজুয়েলা কেমন হবে সেটার ইঙ্গিত দিয়ে বলছেন। মানে পরবর্তী ভেনেজুয়েলা কি হবে, নোবেলজয়ী নেত্রী মারিয়া করিনা মাচোদা একটা ইঙ্গিত দিয়ে বলছেন ভেনেজুয়েলা হবে আমেরিকা অঞ্চলের জ্বালানি কেন্দ্র, বাজার হবে উন্মুক্ত, বিদেশি বিনিয়োগের জন্য নিশ্চিত করা হবে নিরাপত্তা। তা আগে কি সমস্যা ছিল? এটা তো বলাই হচ্ছিল যে আমেরিকার বাদ দিয়ে এটা স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে না, আমেরিকা যেভাবে এই তেল ক্ষেত্রগুলো নিয়ন্ত্রণ করতো, তারা এই নিয়ন্ত্রণ মুক্ত রাখবে। মুক্ত রেখে তারা অন্য কোম্পানি, এবং তাদের বোধহয় 9 লাখ ব্যারেল উৎপাদন হতো, তার অধিকাংশই চীন নিয়ে যেত। রাশিয়াও বেনিফিটেড হয়েছে, কিন্তু দুঃখজনক এটাও, আবার রাশিয়া চীন বিপদের সময় ভেনেজুয়েলার পাশে দাঁড়ালো না। তো এখন মাদুরো হচ্ছে আমেরিকার জিম্মায়, তাকে তার বিচার তারা শুরু করছে। আগামী 17 মার্চ পরবর্তী তার শুনানি হবে। এখন তার বিরোধী এমন এক বিরোধী, যে বিরোধী আর এইগুলিকে করে না, যে মাদুরো শেষ হয়েছে এতেই সে খুশি। এর আগে বলছে যে আমেরিকা মানে ভেনেজুয়েলা উন্মুক্ত হলো, স্বাধীনতা উন্মুক্ত হলো, মানে এর কোনো আত্মসম্মান মর্যাদা বোধ কিচ্ছু নাই। আবার দেখেন যে কি বলতেছে, ট্রাম্পও কিন্তু বিশ্বাস করে না তাকে। ট্রাম্প বলতেছে যে না, এখনো নির্বাচন হবে না, পরে সে ঠিক করবে নির্বাচন, মানে সে দখল করছে। আর এই অন্তর্বর্তী সরকারকেই বলতেছে যে তার কথা অনুযায়ী না শুনলে কঠিন বিপদ হবে। মাহাচাদো সম্পর্কে বলতেছে যে না, সে পারবে না, তার সেই সমর্থন নেই, তার সেই সক্ষমতা নেই। মহিলা ভালো, কিন্তু তার সক্ষমতা নেই। তার মানে বিন্দুমাত্র রিস্ক নিতে চায় না, কারণ নোবেল জয়ী সে হঠাৎ করে যদি বেঁকে বসে। যাক, মোট কথা কিন্তু ট্রাম্প যখন এই কথা বলতেছে, সে নিজেই মানে কি বলবো, বিছানা পেতে দেওয়ার মতো নিজেই বলতেছে আসো, মানে ভেনেজুয়েলা দখল করে, এবং আমেরিকার মূল তেল মানে জ্বালানি কেন্দ্র হবে ভেনেজুয়েলা। দুঃখজনক, মানে কি বলবো, বর্তমান বিশ্বে এরকম ন্যাক্কারজনক ঘটনা কল্পনাই করা যায়।